নতুন বছর একদমই ভালোভাবে শুরু হয়নি বলিউড নবাব পরিবারের। অভিনেতা সাইফ আলী খানের উপর হামলায় নড়ে চড়ে বসে গোটা বলিউড। এরপর পাগলের মতো হাসপাতালে দৌড়াতে থাকে তার পরিবার। এ সময়ই 24 জানুয়ারি মুক্তি পায় সারা আলী খানের বছরের প্রথম বিগ বাজেটের সিনেমা স্কাই ফোর্স। নতুন বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে এটিই প্রথম সিনেমা যা সপ্তাহ শেষে পা রেখেছে 100 কোটি রুপির ঘরে। স্কাই ফোর্স সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক চাহিদার ওপরের দিকে আছে, যার প্রভাব বক্স অফিসে পড়ছে। কারণ সপ্তাহ শেষে এটির আয় দাঁড়িয়েছে 104.30 কোটি রুপি। এর মধ্যে গত বৃহস্পতিবার এর আয় একটু কম হয়, তবে ধারণা করা হচ্ছে যেভাবে সিনেমাটির আয় অব্যাহত রয়েছে তাতে করে এটি 200 কোটির ক্লাবে যাবে দ্রুত। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। স্কাই ফোর্স সারার ক্যারিয়ারে দ্বিতীয় সিনেমা যা 100 কোটি রুপির বেশি আয় করেছে। এর আগে রণবীর সিং এর বিপরীতে তার অভিনয় করা সিম্বা সিনেমাটি 200 কোটির উপর আয় করে। তবে বাবা সাইফ আলীর উপর হামলার পর এ সিনেমার কোনো ধরনের প্রচারণায় সারাকে দেখা যায়নি। সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ভারতের প্রথম সবচেয়ে বিধ্বংসী এয়ার স্ট্রাইক ভিত্তিক চলচ্চিত্র। এতে সারা আলী খান ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়া এই সিনেমার মাধ্যমে মডেল বীর পাহাড়িয়া পা রেখেছেন বলিউডে। বিনোদন ডেস্ক, কালবেলা।